সব পড়াইছে দূর শরীফ? জি উস্তাদ। জি স্যার। এখন আপনারা বলতে পারেন যে ইসালে সব বৈধ না, ইসালে সব বৈধ, বুঝতে পারছেন? ইসালে সব মানে কারোর জন্য আর কি সব পৌঁছানো বা কারোর জন্য কারো উদ্দেশ্য করে এই তেলাওয়াত করা, বুঝতে পারছেন? আপনার যেরকম টাকা পয়সা আপনি চাইলে আরেকজনকে দিতে পারেন না, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আপনি কিন্তু নেকও দিতে পারবেন। এটার থেকে এটা প্রমাণিত হয় যে আমরা চাইলে কারোর জন্য দোয়া করতে পারবো এবং সে এটার প্রতিদানটা কি করবে, পাবে। বুঝে আসছে? বুঝে মনে আসে নাই? জি হুজুর। আর মেয়েদের কবরে যাওয়ার বিধান হচ্ছে যে কেউ যদি এমন হয় মানে যদি মেয়েরা পবিত্র থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, পাশাপাশি মেয়েদের কি থাকতে হবে, মানসিক ভাবে স্ট্রং থাকতে হবে, গিয়ে কবরের কাছে ও মাগো কয়ে যাতে না পড়ে, ঠিক আছে? আরিফ মুজাহিদ ভাই বুঝছেন আপনি? আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন। জি ওস্তাদ। আচ্ছা, আমরা আজকে এখন থেকে আমরা দুইটা একসাথে চালাবো, ঠিক আছে? এসো আরবি শিখে আর মিজান। জি ওস্তাদ। জি স্যার। বলেন এসো আরবি শিখে কতটুকু পড়া ছিল, জি ওস্তাদ না বলে। অষ্টম পাঠ মনে হয় যে ফি এর যে পড়াটা। হ্যাঁ, এগুলো এগুলো তো কবে পড়া ফেলছি আমরা, ফিটি। এরপর আর পড়া হয় না স্যার, এরপরে এটা ধরা হয় না। এবার পড়া হয় নাই? আমার তো মনে পড়ে না। আসলে সত্যি কথা বলতে কি, মানে এইভাবে ক্লাসটা যদি না হয়, যদি দুইটা টাইম হয়তো আধা ঘন্টা করে, তাহলে দুইটা কিতাব ইজিলি পড়া যেত। হ্যাঁ হ্যাঁ রে, ফির আলোচনা করি। উপরে চলে গেল উস্তাদ। এগুলা তো আমরা পড়ছি ভাই। না, এগুলা শব্দার্থ পড়া হয়েছে কিন্তু মানে ই করা হয়েছে। এই যে উস্তাদ, এই ফিয়ারি। আচ্ছা, আমরা কি জানি তো ফি তার পরবর্তী ইসিমকে কি দেয়? জেড। জেড। ম্যাম, আমরা কিন্তু দোয়া করছি সত্যি মন থেকে, আপনার কিন্তু খুশি হওয়ার কথা। আবার কালকেও নরমাল থাকেন। সবাই বলেন তো ফি তার পরবর্তী ইসিমকে কি দেয়? জেড দেয়। আবার এই ক্লাসের মধ্যে আমরা একটা বিষয় পড়ছিলাম, সেটা হচ্ছে যে নাকেরা মারেফা, মারেফা নাকেরা, মনে আছে? এবং ওইটা নিয়ে আমি আরিফ মুজাহিদ ভাইয়ের মনে ঝাড়িও দিছিলাম একটা। আরিফ মুজাহিদ ভাই মনে আছে? জি। সুতরাং এখান থেকে আপনাকে যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জেড জবর ছাড়া আরবি পড়ার একটা সংক্ষিপ্ত পদ্ধতি। এখন এখান থেকে কে পড়বেন? এবং আমরা যেহেতু আজকে থেকে আমরা মোটামুটি আকারে মিজানের অর্থ তোলা শিখতেছি, তার মানে আমরা বেশ ভালোভাবেই পড়াটাতে ঢুকে গেছি। এখন থেকে আপনাদের যেটা দায়িত্ব, মানে 1 নাম্বার যেটা দায়িত্ব, একজন এটা লেখেন, যেটা আমাকে দিবেন, আমি গ্রুপে এটা দিয়ে দিব, যে দৈনিক সফাতুল মাসাদির থেকে 3টা মাজদার মুখস্থ করতে হবে। কয়টা? 3টা। এটা পারবো ইনশাআল্লাহ। এরপরে এসো আরবি শিখির মধ্যে 5টা বাক্য বানাতে হবে। কয়টা? এসো আরবি শিখির থেকে 5টা বাক্য মানে কিরকম এসো বাক্য? আরবি শিখিতে আমরা নতুন 5টা বাক্য লিখবো, বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়। নতুন কোন গ্রামার থেকে নতুন 5টা বাক্য। মূল কথা হচ্ছে কি যে আমরা এই সার্ভিস শিখিতে যেই পড়াটা পড়বো,
ওইটার অনুকরণে দৈনিক 5টা বাক্য লিখতে হবে। কয়টা বাক্য? জি জি 5টা বাক্য। এখন আমাদের ক্লাসে কিন্তু এখন বেশি মানুষ নাই। যারা আছেন সবাই পড়া পারেন, সবাই মোটামুটি কি ভালো পারেন। ওমর ফারুক ভাই আছেন? ওমর ফারুক ভাইয়ের তো ইদানিং দেখাই যায় না। জি হুজুর আছি। আপনার কি আগ্রহ কমে গেল নাকি? জি না হুজুর, শুনতেছি। হুজুর বলছিলাম যে আমাদের নামাজ, আমরা যে নামাজ কালাম পড়ি, আমাদের যে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরাত, সানা, এগুলো একদিন ধরেন। আচ্ছা, এটা নিয়ে কে কে তাহলে ভোট দেন? হাত তোলেন। কার কার দরকার এটা? হলে ভালো। দরকার নেই তো। অবশ্যই। আচ্ছা, কয়জনের? 1 2 3 4 5 4 জনের। ম্যামের দরকার আছে ম্যাম? আচ্ছা, তাহলে আমরা সামনে শুক্রবার ফ্রি থাকবো। না, শুক্রবারে হ্যাঁ, এখন তো রাতে খেলা নেই। হ্যাঁ, ফ্রি থাকবো। আচ্ছা, সামনে শুক্রবারে আমি আপনাদেরকে হুট করে নক দিব। কি দিব? নক দিবেন। আচ্ছা, চট করে নক দিবেন। যাদের আগ্রহ যে চট করে আমরা ক্লাসে এসে যাব। ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনাদেরকে দুইটা রুলস শিখাইছিলাম। নাকেরা নাকেরা মিলে কি হয় ভাই? মৌসুফ সিফাত। ও মাসুফ সিফাত, সরি। নাকেরা মারেফা মিলে কি হয়? মুজাফ মুজাফিলাই। এখন বলেন, মুজাফ তার মুজাফিলাইকে কি দেয়? ঠিক আছে? ফি তার পরবর্তী ইসিমকে কি দেয়? জেড দেয়। এখন 3 মাস শেষে আমি একাডেমিতে মনে করাই দিচ্ছি যে গ্রুপের 3 মাস শেষ হয়েছে। মানে আপনারা সবাই কি কন্টিনিউ যারা আছেন, বাকিরা যারা নাই আমি তাদের সাথে যোগাযোগ করে নিব। যারা আছেন তারা কি আমাদের সাথে কন্টিনিউ করতে আগ্রহী? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যদি কন্টিনিউ করতে আগ্রহী না হন, এত কোনো কি নেই, সমস্যা নাই। সমস্যা আছে আমাদের। আমাদের আছে হুজুর। আমি বলি, একটা গ্রুপ আমাকে অনেক রিকোয়েস্ট করে, যে তাসকিয়াদের গ্রুপ, ওদের সাথে আমার ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু ওরা রমজানের আগে ক্লাসেই আসে না। পরে আমি ওদের গ্রুপই বাদ দিয়ে দিছি। বুঝতে পারছেন? তো আমি আপনাদের থেকে এটা কামনা করি যে আপনারা 3 মাসে মাদ্রাসা একটা গিয়ে খোঁজ নিবেন যে ভাই আমরা কতটুকু পড়ছি, এটা কি আমাদের যে পড়াচ্ছে এটা শুদ্ধ হচ্ছে কিনা, বা আমরা কি আগাইছি কিনা যথেষ্ট। ঠিক আছে? ইয়ে করে যাচাই বাছাই করে এরপরে ইয়ে করবেন, মান নির্ণয় করবেন। বুঝতে পারছেন? জি না, ওস্তাদ সেদিন এক দাওরা হাফেজ এবং দাওরা পাঠ করছে, তাকে বলছিলাম আমি এই লেট পড়তেছি, তো উনি আমার ভুল ধরতে পারে নাই। যতটুকু বলছি উনি সঠিক বলছে। আপনি দেখে পারে নাই, আমি হলে সব ধরতে পারতাম। আর না, একটা কথা ওইটা বলি, ঠিক আছে? দারুন নাজাতের একটা ছেলে বিশ্বাস করে নাই যে আপনারা এত পারেন। পরে আমি ওরা ক্লাসে আনলাম না, ওই আমার এলাকার এক ছোট ভাই। জি বুঝতে পারছেন? তো পড়েন, আপনারা পারেন, বাকি নিয়মিত ক্লাসে থাকবেন। বুঝতে পারছেন? দেখা গেল যে এমন হলো যে ক্লাসে পাওয়া যায় না, সেই তখন দেখবেন যে আস্তে করে গ্রুপ কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, খুব কম স্টুডেন্ট থাকলে তো আসলে তাই হবে। না না, কম না, কম থাকুক, বাকি ধারাবাহিক। কি ভাই, গ্রুপ 10-12 জনেরটাই সুন্দর। বুঝতে পারছেন? 20 জনের হলে তো আমি পড়া ধরতে ধরতে হাঁপায়া যাই। হুজুর না পারলে তখন হচ্ছে ক্লাস করতে ইচ্ছা করে না। ম্যাম, হচ্ছে আপনাকে না আমি আর ক্লাস কিভাবে বলবো যে ম্যাম প্লিজ আমাকে একটা নক দিয়েন ম্যাম। ম্যাম অনেক ব্যস্ত থাকে। ম্যাম আমিও ব্যস্ত থাকি, ঠিক
ঠিক আছে, আমি কি যে ফ্রি থাকি এমন না, মানে আমার যদিও কাজ ছোট মতো, সবাই সবাই যার যার মতো ব্যস্ত থাকে হুজুর। বাকি তারপর চেষ্টা করবো এই ওষুধ দেন একটা। বাকি চেষ্টা থাকতে হবে, ঠিক আছে। যেমন আমি তাসকিয়াকে মনে হয় ঘুরাইছি, সরি তাসকিয়া, কালকে আর ঘুরাবো না। এখন নাকেরা মারেফা মিলে হয় মুজাফ মুজাফিলাই, মুজাফ তার মুজাফিলাইকে জেড দেয়, আর ফিও তার জেড দেয়। পরবর্তী ইসিমকে কি দেয়, জেড দেয়। জেড দেয়। এরপরে আমরা আরেকটা কথা মনে রাখি, যে ইসিমের শুরুতে আলিফ লাম আসবে সেটা মারেফা, যে ইসিমের শুরুতে আলিফ লাম আসবে না সেটা কি নাকেরা। মারেফার মধ্যে একটির অর্থ আসে না, নাকেরার মধ্যে কিসের অর্থ আসে, এক বা একটির অর্থ আসে। বুঝতে পারছেন? এইটা কি হুজুর, এই বললেন যে হুজুর, rules, আরেকবার বলেন। হুজুর, এই যে হুজুর rules উল্টায় গুলো গেল না? আসলে মনে থাকে না, এই rules গুলো একটু লিখে দিলে এগুলো আসলে মনে থাকে। আজকে যেগুলো আরেকবার বললেন তিনটা রুলস বলছিলেন, কিন্তু এইটা কি বললেন? মানে ধরেন গোরফাতুন, এটা কি মারেফা নাকি নাকেরা? নাকেরা। নাকেরা। গোরফাতুন অর্থ কি? একটি একটি বা ঘর। একটি। একটি কামরা। একটি কামরা। একটি আর কামরা। আমি যদি বলি আল গোরফাতু, কামরাটি। ঘরটি। কামরাটি অথবা কামরা, ঠিক আছে, এই যে একটির অর্থ বাতিল হয়ে গেছে মারেফা আসার কারণে, কি আসার কারণে? আচ্ছা, মানে একটা লোকালাইজ, একটা জেনারেলাইজ। যেটা বলছেন সেটা আমি কিছু বুঝি মানে না। মানে একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট আর কি আছে না, Article, ডেফিনিট হ্যাঁ, নাউন, definite, ইনডেফিনিট indefinite, নাউন, হ্যাঁ। ওই টাইপের। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে শুধু মানে কামরা a বললে house অনেক আর the কামরা house। বোঝায়। Al যে Ghurfat কোনো মানে কামরা the বোঝায়। house, the room, বা the house। হ্যাঁ হ্যাঁ, আর হুজুর। সেটা হচ্ছে কি হাউস মানে একটি ঘর, বুঝতে পারছেন, বা একটি বাড়ি। ও মাই গড। এখন এই পিছনের পড়াগুলো আমি আপনাদেরকে স্মরণ করায়া দিছি, এখন এটা পড়ার পালা। কিসের পালা? হুজুর, হ্যাঁ হুজুর। আজকে যে নিয়মটা বলে দিলেন সব পিছনে পড়াটা, এটা কি একটা পেজে লিখে দেওয়া যায় না? মানে আমরা ভুলে গেলে ওটা দেখলাম। আর কয়বার লিখবেন এটা? মারেফা নাকেরার নিয়ম মুজাফিলে আর কয়বার লিখবেন? ওটা তো শুনতে- লিখে দিয়েছেন, ওটা ঠিক আছে, কিন্তু এই যে আজকে যে বলতেছেন এটা এই প্রতিটা ম্যাম ক্লাসের আজকের একটা পড়াগুলো নোট আগেরই। থাকলে আচ্ছা আমি লিখে দিব প্লিজ, লিখে দিব। এবার না, থামেন। এগুলো আগেই পড়ানো হয়েছে, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ানো হয়েছে। এখন আমি জাস্ট মনে করাচ্ছি মুখতাসারাত সংক্ষেপে। ম্যাম লিখে দিব, আপনি বলছেন যেহেতু আপনার মন না খারাপ। না ওটা লিখে আছে হুজুর, ওটা লিখে আছে মারেফা আমি নাকেরা মারেফা। লিখে দিব, আপনি শুধু ওকে 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 ওকে। পড়েন, এখান থেকে পড়েন। কে বলুন? ফিল গুরফাতি মিসবাহুন হচ্ছে ফিল গুরফাতি মানে ঘরের মধ্যে, মিসবাহুন মানে একটি বাতি। কামরার মধ্যে একটি বাতি মানে কি? কামরার মধ্যে একটি বাতি আছে। জি। হুম। আল মিসবাহু ফি গুরফাতি। আল মিসবাহু ফিল গুরফাতি, এটা হচ্ছে বাতিটি কামরার মধ্যে আছে। ফিস সুন্দুকি ইকদুন, সুন্দুকি বাক্সের মধ্যে একটি হার আছে। আল ইকদু ফিস সুন্দুকি, হারটি বাক্সের মধ্যে আছে। ম্যাম ফিল পড়েন। ফিল হাদিকতি শাজারাতুন, বাগানের মধ্যে একটি গাছ আছে। আশ-শাজারাতু ভাই ফিল, আপনাদের মাথায় কি আসলো না এই বাক্যটা ভুল? বাগানের মধ্যে শুধু কি একটা গাছই থাকে? না। পড়েন। আমি এটা ছাত্র আশ- জামানায় প্রশ্ন করে মার খেয়েছিলাম। আহ, মায়ের খাওয়া জিনিস মনে থাকে সারা জীবন, পড়েন। মায়ের মধ্যে ভিটামিন আছে। আশ-শাজারাতু ফিল গুরফাতি, সাধারণত ফিল গুরফাতি, কামরার মধ্যে গাছ।
না ফিল হাদিকতি, সরি হাদিকতি, বাগানের মধ্যে একটি গাছ আছে। আল সাজারুতে তো গাছ অথবা গাছটি জি, গাছটি বাগানের মধ্যে গাছটি বা ও গাছ। বাগানের মধ্যে গাছটি আছে, হ্যাঁ বাগানের গাছ। মধ্যে গাছ আছে, হ্যাঁ, গাছ গাছটি সুন্দর হয়ে গেল। বাগানের মধ্যে আছে। আলিফ লাম আছে। জি, আচ্ছা, এখন আমার কোন ভাই পড়বে এখান থেকে? ম্যাম পড়েন, ম্যাম প্লিজ। পারবো না, পারবো না, একটু বুঝে ম্যাম নেই আপনি আগে। একবার না পারিলে দেখো শতবার। হুজুর, আপনি শুরু করেন ম্যাম। না আমি একটু একটু পরে শুরু করতেছি হুজুর। পারিব আমি না বুঝে কথাটি নিই। কত বলি স্যার, কেন পারিব না তাহা আর ভাবি না হুজুর, তো আর। আমার ফিঙ্গার হ্যাঁ হ্যাঁ, রুগীরও উনি হুজুর হুজুর ডাকা শুরু করতেছে। রুগী তো খুশি হয়ে যাবে যে জনাব আর বলতেছে। রুগী না, বাসায় আসছে হুজুর, রাস্তায় ছিলাম। ও, এখন ভদ্রভাবে কথা বলতে হবে ম্যামের সাথে। হুজুর বাসায় আসলাম মাত্র, জি জি ম্যাম। লিফটে ছিলাম তো যেন বোঝা যায় নাই। আচ্ছা, এখন এখান থেকে রিফা পড়েন। রিফা। এত পড়াপড়ি বললেই তো আর হুজুর আলিমুজ্জামান ক্লাস। ভাই আপনি পড়েন। আলিম ভাই। এই একটু কলম তো জি তো। ওস্তাদ। বিসমিল্লাহ। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন। ক্বরিয়াতুন ভুলে গেছি। হ্যাঁ, ক্বরিয়াতুন শব্দ ভুলে গেছি। নুরুল হাসান ভাই বলুন। এরপরে একটি ছোট গ্রাম বলেন। ওমর ফারুক পড়েন। আলিম ভাইয়ের মনে সমস্যা। জি হুজুর। আল ইকদু ফিল সুন্দুকি। না হাদিহি থেকে। ও হাজি থেকে। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন। হ্যাঁ, এই গ্রামটি ছোট। উড়াইয়া ফেলবো ফিহা, গ্রামটি তো হবে না, না এই গ্রাম ছোট। এটি একটি ছোট গ্রাম। ইহা একটি ছোট গ্রাম। এটা একটি ছোট গ্রাম। ফি হাদিহি ক্বরিয়াতি মাসজিদুন কদীমুন। হুম, এই গ্রামটির মধ্যে মসজিদটি পুরানো। মসজিদুন কদিমুন অর্থ কি মিয়া? পুরানো মসজিদ। গ্রামটির পুরানো মধ্যে মসজিদ। একটি পুরানো মসজিদ আছে। গ্রামটির মধ্যে একটি পুরানো মসজিদ আছে। হুম, ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সগীরুন। ফি সুকিল ক্বরিয়াতি, বাজারের মধ্যে একটি ছোট দোকান আছে। গ্রামের বাজারের মধ্যে একটি ছোট দোকান আছে। ওমর ফারুক ভাই কি খাইছেন কিছু আজকে? খাইনি হুজুর, খাবো। ভিটামিন ট্রাই করে খাওয়া আসলাম বা? তো। বাবা খেয়েছেন? বলেন। বাবা খাইনি। আচ্ছা, বলেন। ওয়াইন। হুজুর আগের দিনে পড়াশোনা যারা করতো বা বেশি বেশি, তারা পরীক্ষার আগে দিয়ে বাবা খাইতো 2-3 রাত টানা জেগে পড়ার জন্য। আরে ভাই এগুলা বল। হ্যাঁ, ডাক্তারদের ভিতরে এই প্রচলন ছিল। যারা পড়ালেখা পারে এরা গাঁজা খাইবে কেন? বলেন। আমাদের বিখ্যাত স্যাররা গাঁজা খেয়েছিলেন। ম্যামও কিন্তু বিখ্যাত। সেটা হ্যাঁ না, ম্যাডাম তো হুজুর, ভদ্র। আমি অর্থগুলো পড়ি নাই, আমি অর্থগুলো পড়ে আপনাকে পড়া দিচ্ছি। এই যে বই খুললাম মাত্র। ম্যাম আপনার নামে বদনাম করতেছিল, আমি থামাইয়া দিছি। না না, হুজুর আমি আমি স্যারদের পড়ি নাই, কথা বলছি। পড়লে আমি ওয়ার্ডগুলো বুঝতে পারছিলাম না। এই যে এখন হচ্ছে পড়ে দেখি আপনাকে হচ্ছে বলবো। আমাকে 5 মিনিট সময় দিন। আচ্ছা, ওমর ফারুক ভাই পড়েন এরপরে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন। আয়েশার ব্যাগের মধ্যে একটি কিতাব আছে এবং একটি কলম আছে। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে 5টা বাক্য দিই, আপনারা কি লিখে আমাকে দিবেন? হাত তোলেন, কে কে দিবেন, কে কে দিবেন না। বাংলা দিবেন? আমি বাংলা বলে দিব, আপনারা লিখবেন। হুজুর দেন, রাস্তাঘাটে বসে বসে টাইপ করতে থাকবো। ভাই আমার সাথে কি আপনাদের এমন সম্পর্ক যে আমাকে মেসেজ দিতে আপনাদের লজ্জা লাগে? না, আমরা পারি না, এই জন্য লজ্জা লাগে। ওস্তাদ হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেন 5টা বাংলা, আমরা আরবি করার চেষ্টা করি।
আহারে, নিজেরা লিখে নিতে পারবেন না, আমি মুখে বলবো, মানে খাটাবেন সব হ্যাঁ হ্যাঁ, আমাকেই। আচ্ছা বলেন বলেন, না না, আমরা লিখতে বলেন দিই। বলেন, কাগজ কলম আছে তো, আমরা তো ছেলে ভদ্র। আচ্ছা বলেন। কাগজ কলমের অভাব নাই। টেবিলের মধ্যে একটি ঘড়ি আছে। জি, তারপরে এরপরে লেখেন টেবিলের উপরে একটি ঘড়ি আছে। টেবিলের উপরে আব্দুল একটি জব্বার ভাই, ঘড়ি আছে। জি, এর পরে জি স্যার, ও জি ওস্তাদ লিখতেছি, সমস্যা নেই। আচ্ছা স্যার ওস্তাদ যেটা বলেন, এই যে না ভাই ভাই বা ওস্তাদ এরকম বলেন। জনাব। জানাবো হুজুর বলতে বলতে হলো টেবিলের মধ্যে একটি ঘড়ি আছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে আরেকটা দুটো টেবিলের উপরে। টেবিল টেবিলের উপরে একটি ঘড়ি আছে। ম্যাম আপনার হাতের লেখা দেখতে চাই। আমি তো পারি না হুজুর এটা লিখতে, আপনাদের লেখা। ম্যাম, এটা কিন্তু পচানোর চেষ্টা, ওই যে ডাক্তারদের হাতের লেখা খারাপ। চেষ্টা করলে পারবো, দেখি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আচ্ছা বাংলাটাই দিয়েন ম্যাম। বাংলা লেখা তো হয় না, বাংলা এর কি লিখবো এটা দিয়ে? হুজুর আমার কাছে দেখতে চাইবে না, কারণ হুজুর জানে আমার হাতের লেখা। ম্যামেরটা দেখতে চাই। একটি ঘড়ি আছে, টেবিলের উপরে একটি ঘড়ি আছে, টেবিলের মধ্যে একটি ঘড়ি আছে, উপরে একটি ঘড়ি আছে। আচ্ছা, তারপরে হুজুর একবার লেখেন বাড়ির মধ্যে একজন মহিলা আছে। এগুলো তো পড়তাম। বাড়ির মধ্যে একজন সুন্দরী মহিলা আছে। সুন্দরী লাগানো হুম, জামিলুন। হ্যাঁ, এরপর লেখেন আচ্ছা। মহিলাটি সুন্দরী। মহিলা সুন্দরী। চারটা, আরেকটা লেখেন আয়েশার ব্যাগের মধ্যে, ঠিক আছে, আয়েশার ব্যাগের মধ্যে মেকআপ বক্স আছে। মেকআপ বক্স, মেকআপ বক্স আরবি আবার কি? সুন্দুকুজ জিনা মেকআপ বক্স। জি স্যার, আরেকবার। সুন্দুকুজ জিনা, জিনাতুন অর্থ সাজসজ্জা। ও, তার মানে সুন্দুকুন ব্যাগ আবার সুন্দুকুন জিনা, হ্যাঁ, মানে মেকআপ বাক্স বক্স প্লাস বক্স। ও হ্যাঁ হ্যাঁ। বক্স। আয়েশার ব্যাগের মধ্যে হ্যাঁ রে, আব্বা কল একটি দিয়ে রাখছে, ফোনটা দূরে। মেকআপ বক্স। আচ্ছা, এই জিনা আর ওই জিনা কি একই ভার্ব থেকে, মানে একই মূল থেকে আসছে? না না না, জিনা ওইটা তো জাজের জি, নুন আলিফ জবর না, জিনা। আর এটা আর তো এটা জায়াজের জিনা। জি, নুন জবর না, গোলতা দুই পেশ তুন, জিনাতুন। জীবনে অনেক কিছু শেখার আছে। জি ওস্তাদ। এরপরে কয়টা বাক্য হয়েছে? পাঠাই দিছে। 5টা হয়েছে ওস্তাদ। 5টা হয়ে গেছে। আচ্ছা, এই 5টা বাক্য লিখে ইনবক্সে কে কে দিবেন? ইনশাআল্লাহ ওস্তাদ। আচ্ছা, তাসকিয়া লেখছেন? ইফাত, আরে এই ক্লাসে আসলে কি সবাই চুপ হয়ে যাও? ওই গ্রুপে তাসকিয়া পড়তো সব পড়া। সালসাবিলের পরীক্ষা, নয়তো আসতো, বিল্লা রাখছে এসএমএস দিয়ে। আর এই মুস্তফা আর আরিফ বিল্লা যারা আছে, এরা তো সৌদি থাকে না, ওদের মাত্র নামাজ শুরু হয়। আচ্ছা, এখন আমরা মিজানে যাই। কোথায় যাব? মিজানে। 5টা বাক্য লিখবেন। এরকমটা দৈনিক যদি আমরা মানে চালাইতে পারি, দেখবেন যে আমাদের উন্নতি হয়ে গেছে। আমাদের দৈনিক কাজ হচ্ছে যে এই সর্বশিক্ষী থেকে 5টা করে বাক্য লিখবো,
সফাতুল মাসাদির থেকে 3টা করে কি করব, মাজদার শিখবো, আর মিজান কি করতে থাকবো, ধারাবাহিকভাবে পড়তে থাকবো। তো আমরা মাজি মুতলাকের অর্থ তোলা শিখছিলাম, তাই না? নাসর, কি সর? সাহায্য করে। নাসর, এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ। ওয়াহিদ মুজাক্কার গায়েব। অর্থ কি এটার? সাহায্য করেছিল। একজন অপরিচিত পুরুষ সে একজন অনুপস্থিত ব্যক্তি সাহায্য করেছিল। সে একজন অনুপস্থিত ব্যক্তি কি করেছে? সাহায্য করেছিল বা করলো। সাহায্য করেছে বা করলো। আচ্ছা, এরপরে নাসর, ওস্তাদ একটা প্রশ্ন করব, ওই যে ওয়াহে জমা মুজাক্কার গায়েব মনে হয় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে, মানে বেশিরভাগই এইটারই খালি চোখে পড়ে। ইন্নাল্লাযী, এই যে দেখছেন এখন চোখে পড়তেছে না? জি জি জি। চোখে তো পড়ে ভাই, আপনারা তো মাঝে মধ্যে কোন যে পড়েই না ওস্তাদ। না আজকে মনে হয় একটু বেশি পড়ছে, এতদিন পরে নাই আজকে, মানে বেশিরভাগ শব্দ যেগুলো যে আলামত একটু ফলো করলে দেখা যায় যে এক লাইনে অনেকগুলা শব্দ চলে আসতেছে। আরে হ্যাঁ, আপনারা মোটামুটি শিখে ফেলছেন, কয়েকদিন পরে তো আপনারাই আমাকে পড়াবেন। কি বলে? না ওস্তাদ, ওই হইতে হইতে আপনি বস হয়ে যাবেন, বিশাল বস। আমি এখন কি বস না? এখন তো মানে ছোট বস। আর বড় বস হবেন আর কি। আচ্ছা ধরেন নাসরু, এটার অর্থ কি বলেন? এটা কোন সিগা, অর্থ কি হয়? জমা মুজাক্কার গায়েব। তারা সকলে অনুপস্থিত সাহায্য করলো বা করেছিল। জমা মুজাক্কার গায়েব। অর্থ কি? তারা সকল অনুপস্থিত পুরুষ করলো, করেছে বা করলো, সাহায্য করলো, সাহায্য করেছে। করেছে বা করলো কই থেকে পেলেন? আমি পড়াই নাসর দিয়ে অর্থ তুলে ফালা দিই। তারপরে বলেন নাসরত, এটার অর্থ কি? অর্থ হলো সে একজন অনুপস্থিত মহিলা। সে একজন অনুপস্থিত মহিলা সাহায্য করেছে বা ছিল। এরপর বলেন নাসরতা, তারা দুজন অনুপস্থিত মহিলা সাহায্য করেছে বা করলো। আপনারা নাসর না, তারা সকল অনুপস্থিত মহিলা সাহায্য করেছে বা করলো। নাসরতা, তুমি একজন পুরুষ সাহায্য করেছে বা করলো। পুরুষ সাহায্য করেছে বা করলো। তারপরে নাসরতা, তুমি একজন পুরুষ সাহায্য তুমি একজন পুরুষ সাহায্য করেছে বা সাহায্য করলো বা করেছিল। তারপরে বলেন নাসর তুমা, তোমরা দুজন সাহায্য করেছিল। তারপরে নাসর তুম, তোমরা সকল রাখছেন কেন? সাহায্য করেছে বা করলে। কি ম্যাম আর ইফাত হাত তুলে রাখছেন যে? ওই যে তখন হাত তুলছিল না। তা তো জানি না হাত কোথায় উঠে আছে। আপনি তো নামাইতে বলেন না। ডাক্তার মানুষ। পড়া তো খুঁজে পাচ্ছি, এই যে খুঁজতেছি, এই জন্য হচ্ছে লেট হচ্ছে। আপনার ম্যাম কি খোঁজেন? এটা তো কোনো এই জায়গায় পড়াগুলো হচ্ছে কোরিলেট করা হচ্ছে, সামনে না থাকলে একটু কোরিলেশন প্রবলেম হয়। ম্যাম ইংলিশ বলেন না, কষ্ট লাগে। বলবেন নাসর তুম, তোমরা সকল তোমরা সকল পুরুষ সাহায্য করেছে বা করলে। নাসরতি,
তুমি একজন স্ত্রী তুমি সাহায্য একজন করেছে বা করলে। অনুপস্থিত, এই উপস্থিত স্ত্রী না? তুমি না না তোমরা নাসারতি অনুপস্থিত অনুপস্থিত মহিলা নাসরতি হাজির ম্যাম এটা হাজির শিখা নাসারতি ওয়াহিদ নাসরতি মুয়ান্নাস হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহেদ মুয়ান্নাস গায়েব নাসরত হাজির। ওয়াহিদ মুয়ান্নাসা গায়েব বেব নাসরতি হাজির ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওকে ম্যাম আপনি মেবি ভুলে গেছেন, আমি আপনাকে বলছিলাম ওই যে তাসকিয়া ফেলে মুজারে শিখবে, আপনি ওই সময় নক দিয়েন বা আপনাকে নক দিব, যুক্ত হয়ে শিখে নিন। নাসারতি ওয়াহেদ মুয়ান্নাস হাজির। হ্যাঁ ম্যাম এই তো ধরছেন। তো ওয়াহিদ মুয়ান্নাস হাজির এটার অর্থ কি তুমি একজন উপস্থিত মহিলা ওয়াহেদ মানে তুমি সাহায্য করেছিলে। উপস্থিত মহিলা করেছিলে করেছিলে না করেছো বা করলে করেছে করেছো তাসকিয়া মুয়ান্নাস হাজির তোমা তারপরে বলেন নাসর তুমা তাসনিম মুজার। তোমরা দুজন স্ত্রী সাহায্য করেছিলে বা করলে। করেছিলে বা করলে। তুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির। তারপরে বলেন নাসর তুন্না তোমরা সকল স্ত্রী সাহায্য করেছিলে বা করলে। কাজটি করলে। তারপরে বলেন নাসর তু ওয়াহিদ মুতাকাল্লিম আমি একজন স্ত্রী করলাম সাহায্য করলাম। আমি একজন স্ত্রী সাহায্য করলাম। আমি সাহায্য করলাম বা করেছিলাম। আমি সাহায্য করলাম করেছি। নাসর তু আমরা সাহায্য করেছি। এখন এটা কি আপনারা নিজেরা পড়বেন নাকি আমি আরো কয়েকটা মাসদার দিয়ে পড়াবো? আরেকটা কয়েকটা পড়াই দেন হুজুর। এরপরে আল খুরুজ দিয়ে মাজি মুতলাকের গর্দান কি হয় ম্যাম? খুরুজু আয় ম্যাম খুরুজু না খরজা হয়। খারাজা খুরুজা খারাজা না ম্যাম খরজা তারপরে আলিফ হবে খরজা। হ্যাঁ এই তো ম্যাম লাইনে আসতেছে, আস্তে আস্তে আসবেন ম্যাম। তারপরে হচ্ছে ওয়াও আলিফ হবে, সেটা হচ্ছে আচ্ছা খরজা এটার অর্থ কি হবে ভাই? হচ্ছে উপস্থিত পুরুষ বাইর হইলো, বের হয়েছে বা বের হলো। তারপরে খরজা তারা দুজন উপস্থিত পুরুষ হলো। তারা দুজন উপস্থিত নাকি অনুপস্থিত? অনুপস্থিত। হুজুর তো হচ্ছে খরজা হচ্ছে বাহির হইলো, এটাই তো খরজা আল খরজু আল খুরুজু খুরুজু থেকে খুরুজু মেইন ওয়ার্ড, খুরুজু থেকে খরজা। এরপরে বলেন খরজাত অর্থ কি? সে একজন অনুপস্থিত স্ত্রী বের হলো বের হয়েছে অথবা বের হলো। খরজাতা তারা দুজন অনুপস্থিত পুরুষ বের হয়েছে বা বের হলো। অনুপস্থিত মহিলা। সবাই বলেন ভাই ক্লাসে তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তারা দুজন মহিলা। আলিম ভাই আপনার কি ওই যে আমার বাজতেছে, ছোট প্যাকেট বাজতেছে অ্যাকাউন্ট। আচ্ছা আমারও তো বাচ্চা টাচ্চা থাকলে মনে হয় এখানে সবাই খামতো আরবি টান দিয়ে বলতো মারে বাবা না করো না, পড়াও সমস্যা নেই। এরপরে বলেন খরচ না এটার অর্থ কি?
তারা সকল স্ত্রী বের হলো বা তারা অনুপস্থিত স্ত্রী অনুপস্থিত বের হলো। বের হলো বা বের হয়েছিল। সকলে মহিলা এরপর বলেন খরজতা ফিরজতা তুমি একজন পুরুষ তুমি বের একজন পুরুষ বের তুমি হয়েছিল। একজন উপস্থিত পুরুষ বের হয়েছিল। পরে খরজ তোমা তারা দুজন উপস্থিত পুরুষ বের হয়েছিল। বের হয়েছে বা বের হয়নি। আলিফ ভাই তারা নাকি তোমরা? তোমরা তোমরা তুমি এখানে তো কারণ তুমি চলে হাজারের আসবে সাথে তোমরা। তোমার সম্পর্ক বা তোমরা সম্পর্ক, ঠিক আছে? তুমি তোমার, জি এটা বলছিলেন। গায়েবের সাথে সে তারা। সে বলেন তারা খরজ তুম, এটা কোন সিগা? সেটা হলো রাজাতুম জমা মুয়ান্নাস হাজির। জামা মুজাক্কার হাজির। হাজির। তোমরা সকল হুজুর, এগুলো একটা উপস্থিত পেজে স্ত্রী। দেওয়া যায় না হুজুর? ম্যাম এটা একটা পেজে দেওয়া যায় না? সবকিছু যেমন ধরেন এটা একটা পেজে দিলে একটু সুবিধা হয়। অর্থ সহকারে আপনি কয়টা লিখে দিবেন, তাহলে মানে ক্যাচ করতে সুবিধা হবে। ওই সময় ছিলেন না ম্যাম, আমরা পেজেই তো পড়ছিলাম, আমি বের করে দেখাচ্ছি আপনাকে দাঁড়ান। না ঠিক আছে, অসুবিধা নাই, এটা আমার 2 দিন বসলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ ম্যাম আমি বুঝতেছি। বাকি আমরা কি এগুলা শিখছিলাম কি এমনি নাকি? হ্যাঁ, এগুলো তো শিখেছি। এই যে এখন যে অর্থগুলো বলতেছেন, অর্থটাও আমরা এটা লিখে লিখেই শিখছি, তাই না? হ্যাঁ, এটা যদি দেন তাহলে হচ্ছে একটু সুবিধা হয়। ম্যাম বলছে। ম্যাম চকলেটের বিষয়টা একটু দেখেন। হ্যাঁ হুজুর, আপনি ঠিকানাটা দেন, আপনার চকলেট আমি পাঠিয়ে দিচ্ছি। কয়টা চকলেট লাগে? বাসায় চকলেটে ভর্তি। এই উইমেন্স ডে চকলেট, বিদেশি চকলেট, দেশি না, উইমেন্স চকলেট, ডেটটা নিব না আমরা, আমরা শুধু সিঙ্গাপুরেরটাই নিব। আর সবাই অ্যাড্রেস দেন ম্যামকে। হুজুর আপনি অ্যাড্রেস দেন, আমি আপনার চকলেট পাঠিয়ে দিচ্ছি। ম্যাম আমি একা না তো, সবাই। ইনশাআল্লাহ সবার জন্য ম্যাম সব আমার বাসায় ঢাকায় পাঠায় দেন, রাজধানী শহর সবাই আসবে খাইতে। ইনশাআল্লাহ। হুজুর, হ্যাঁ, এই বলেন। আরিফ ভাই আপনি হচ্ছে ঈদের পরে ইনশাআল্লাহ একটা করেন, হুজুরকে আসতে বললেন ঢাকায়, আমরা ঢাকায় যাব, ইনশাআল্লাহ গেট দেখা হবে টুগেদার করবো। ইনশাআল্লাহ। স্টার হোটেলের খাসির লেগ রোস্ট খাওয়াবো হুজুরকে। দেখা গেল যে ম্যাম গাইনিদের ওই যে ইনজেকশন দেয় না বড় বড়, ওগুলা নিয়ে আসবে। না না, না, হুজুর, injection নেব না হুজুর খাসির লেগ রোস্ট। না ম্যাম আইসা বলবে আমাকে জ্বালানো। হ্যাঁ আমার লেখা নিয়ে না হুজুর, খাওয়ার ব্যাপারে হচ্ছে উদার আছি, বুঝছেন, যে যত খেতে পারে। এটা না ম্যাম, আমি তো ভয় পাচ্ছি ইনজেকশন দিবেন। না, ইনজেকশন কেন দেবে? ইনজেকশনের ডাক্তার তো আমি না, আমি তো কাটাকাটির ডাক্তার। হুজুর, তার মানে কেটেই দিবেন সব? আল্লাহু আকবার। ছেলে মানুষের খাটি না, মেয়ে মানুষ। ম্যাডামরা যত দ্রুত কাটতে পারে আবার জোড়া দিতে পারে, এই একেবারে রেকর্ড। ওস্তাদ হয়তো প্রথম হইতে পারেন। না ম্যাডাম কিন্তু একটা খুব ভালো বুদ্ধি দিছে, ঢাকা শহরে একটা গেট টুগেদার। না, আমরা তো ঢাকায় যাই, আপনি একটা ডেট ফিক্স করেন রোজার পরে ইনশাআল্লাহ। তা না হলে হুজুর আমরা দাউদকান্দিতে যাই, আপনি হ্যাঁ ম্যাম আমাদের দাউদকান্দিতে আসেন, আমি রাজি। দাউদকান্দিতে আসেন। দাউদকান্দি ইসের পরেই আপনার হচ্ছে এই মেঘনা ব্রিজের পরেই। হ্যাঁ ম্যাম মেঘনা ব্রিজ তো আমাদের ব্রিজের থেকে ছোট, দাউদকান্দি ব্রিজের পরেই আমাদের বাড়ি। দাউদকান্দি ব্রিজ অনেক বড়। হ্যাঁ দাউদকান্দি ব্রিজে ম্যাম আমি ওই যে ওইখানে দাঁড়ায় নিচের দিকে তাকাইলে শুকনা কিছু মাটি টাটি দেখা যায় না, মানে নদীর এখানে, ওইখানেই আমি খেলি, বুঝতে পারছেন? মানে আসলেই আমি দৌড় দেবো। হুজুর আমার পোস্টিং ছিল অনেকদিন হচ্ছে সোনারগাঁয়ে, 1 বছর 1.5 বছর। তো এই ঢাকা থেকে যেতাম আসতাম এই দাউদকান্দির কাছাকাছি। ম্যাম ওইখান থেকে আমাদের বাসা আধা ঘন্টা। ওই যে সোনারগাঁয়ের কথাই তো বলতেছেন, নারায়ণগঞ্জ এদিকে, উদ্ধবগঞ্জ হেলথ কমপ্লেক্স। আচ্ছা ভাই, আমি আপনাকে অর্থগুলা কোন জায়গায় শিখাইছিলাম? এগুলাতে নাই। প্রথমের দিকে তো স্যার দেখা গেল তো।
আহ প্রথমের দিকে জি। দেখলাম আপনি পড়াইছেন, কিন্তু এখন ওইটার সাথে হচ্ছে যে যেমন ধরেন যে মাছদার গুলো হচ্ছে আপনি দিচ্ছেন, যেমন খরাজা, ঠিক আছে, এটা বাহির হওয়া বা বাহির হলো, এটার সাথে একটা কনজয়েন্ট সেন্টেন্স করে দিলে একটু সুবিধা হয়, আমরা যারা কম বুঝি আর কি। জি জি ম্যাম, আপনি কম বুঝেন, আমরা এটা মেনে নিছি একটু। আচ্ছা নাসর, এই লাইনে কম হুজুর, এই লাইনে কম। মানুষের শিখার শেষ আছে, শিখার কোনো সীমা নাই। এটা তো কিছু বুঝি না। এখন আমি একদিন ক্লাসে না আসলে মানে আর যাবো না, পড়বো না। নাসরত। আচ্ছা এই যে এটা লিখতেছি, এটা বুঝতেছেন সবাই? জি উস্তাদ। জি। نصر نصروا نصرت نصرتا নাসরতা না নাসরতা? نصرتا নাসরাতা, نصرنا তারপর নাসরতা, نصرتا নাসরতুমা, নাসারতুমা, নাসারতুম। নাসারতু, নাসারতা, আমরা নাসারনা। কি এগুলা না লিখেই শিখছিলাম তাই না? বুঝে বুঝে অনেক না টাইম না নেই। না, এগুলো লিখেছি। নাসার, নাসার, نصرتما نصرتم নাসারতুমা, নাসারতুম, আরে দাদা, তুন্না, নাসারতুম। লেখাগুলো কি বুঝতেছেন সবাই? জি। এই যে এগুলা কিন্তু মেইন বিষয়, এটার জন্যই কিন্তু এতদিন আপনাদেরকে পড়াইছি, বুঝতে পারছেন? এখানে কেউ গাফলতি করেন না এই বিষয়টাতে। আচ্ছা ল্যাপটপের উপরে নাকি মানে এই যে চোখের যাতে ক্ষতি না হয় এমন নাকি গ্লাস লাগানো যায়, এটা কি জানেন? কেউ নলেজ আছে? ব্লু কার্ড, হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপের গ্লাসের উপরে নাকি লাগানো যায়। না, হ্যাঁ যায়, আই প্রোটেক্টিভ গ্লাস আছে। হ্যাঁ এটাই জিজ্ঞাসা করার ছিল। এই দারাজে সার্চ দিলেই পাবেন। এটা আমি লাগাইতে পারবো না। হ্যাঁ, এটা লাগানো মানে তো ওইরকম না, জাস্ট মোবাইলের মানে স্ক্রিন কি আর ল্যাপটপের স্ক্রিনের উপর ঝুলে থাকে আর কি। ও, ওটাতে আপনার মানে খুব বেশি কমফোর্ট হবে না, কিন্তু বিরক্ত লাগতে পারে, বলা যায় না। আমার চোখের ক্ষতি তো কমবে নাকি? আপনি একটা গ্লাস পরেন 0 পাওয়ারের, অসুবিধা কি? এটার মধ্যে বলে আবার 25 পাওয়ারের কিটি দেয়, সেই তো টেনশন। না না, অ্যান্টি রিফ্লেকটিভ 0 পাওয়ারের গ্লাস পরবেন। আচ্ছা ম্যাম, নাসর এই সবাই একটু খেয়াল করেন, নাসর এটা কোন নাসর। সিগা? এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কারে গায়েব। তো ওয়াহিদ মুজাক্কারে গায়েবের মিনিংটা কি পড়াইছিলাম আমি? সে তুমি একজন একজন অনুপস্থিত সে পুরুষ। একজন অনুপস্থিত পুরুষ। কর্ম। ও দাদা, এটা কি লেখা আসছে? ও মাই গড, এর জন্য আমি ভয়ে আরবি আর বাংলা কিবোর্ড একসাথে চালু করি না। আচ্ছা, ইসে লেখা দরকার নেই হুজুর, ওটা লেখা দরকার নেই, আপনি পরেরটা প্রসিড করেন। আচ্ছা কোন জায়গায় লেখা হতেছে? আচ্ছা সে একজন, যাই হোক বুঝেন তো, মানে আরবি আর বাংলা কিবোর্ডটা উল্টাপাল্টা হয়ে যায় যখন দুটো একসাথে চালু না, করি। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি পরেরটা প্রসিড করেন তাহলে সে একজন অনুপস্থিত পুরুষ। এখন বলেন আর নাসরু অর্থ কি করা? সাহায্য করা। সাহায্য করা। এখন এই যে নাসর, এটা কিসের মানে কিসের সিগা? অতীতকাল নাকি বর্তমান কাল? অতীতকাল। তো অতীতকালের মানে বোঝানোর জন্য আমরা কি আনি? করেছে বা করলো, করেছে বা অতীতকালের জন্য করেছে বা সে একজন অনুপস্থিত পুরুষ নাসর, সাহায্য, যেহেতু এটা অতীতকালের সিগা তাই কি হবে? করেছে বা করলো। ম্যাম কিভাবে বানাইছি এবার বুঝছেন? আগে হ্যাঁ, সিগাটা জি। নির্ণয় করছি। আগে কি নির্ণয় করছি? সিগা। সিগা থেকে এই অর্থটা তুলছি, সে একজন অনুপস্থিত পুরুষ। এরপরে সাহায্য করেছে। এই নুন সদ র, এটার একটা মিনিং আছে, এটার অর্থটা লিখবেন সাহায্য। এরপরে দেখবেন এটা কি ফেলে মাজি নাকি মুজারে। যদি মাজি হয় তাহলে অতীতকালের অর্থ তুলবেন, যদি মুজারে হয় তাহলে বর্তমান ও ভবিষ্যতের অর্থ তুলবেন, আর মাজি হলে অতীতকালের অর্থ তুলবেন। এটা মাজি বলে আমরা কিসের অর্থ তুলছি?
সবাই কি বুঝছেন এটা? জি স্যার। জি জি হুজুর। না বুঝলে বলেন। হুম। এরপরে আসেন নাসর, এটা কোন সিগা? তাসনিয়া মুজাক্কার তাসনিয়া মুজাক্কার গায়েব। গায়েব। তাসনিয়া মুজাক্কারে গায়েব মিনিং কি? এটা তো শিখাইছিলাম শুরুতে। জি, সে তারা দুজন অনুপস্থিত পুরুষ। তারা দুজন পুরুষ অনুপস্থিত পুরুষ সাহায্য করলো। করেছে বা করলো, করেছে বা করলো, করেছে বা করলো, করেছে বা করেছে। তারা দুজন অনুপস্থিত পুরুষ সাহায্য করলো, করেছে বা করলো। কিভাবে অর্থ তুলছে এটা বুঝছেন সবাই? নাসর, জি 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 তাছাড়া এটা তাসনিয়া মুজাক্কারে তারা গায়েব, তো দুজন এটার অর্থটা তুলছি অনুপস্থিত আগে এখানে। পুরুষ সাহায্য করেছে নুন বা সদর করলো, অর্থ কি? সাহায্য করলো। সাহায্য। আর যেহেতু এটা ফেলে মাজি, এর একটা বহস হচ্ছে মাজি মুতলাকের, তাই এটা কিসের অর্থ? অতীতকালের অর্থ প্রধান করতেছে। বুঝতে পারছেন ভাই? জি 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 হুজুর। তারপরে নাসরু, নাসারু নাসারু তারা সকল অনুপস্থিত পুরুষ সাহায্য করেছে বা করলো। দেখছেন উনি যে ফার্স্ট কত? ম্যাম এক কাজ করেন আপনি আমার কাছে, হুজুর শুনে না, আমি সময় পেলে আপনার কাছ থেকে রেগুলার পড়তাম, আমার আসলে একটু না ঝামেলা। আমি বলি শুনেন, আপনি এক কাজ করেন আমার মাথাটা এসে কাইটা মংসটা নিয়ে যান, তো ঠিক করে নিয়ে। আমি ভাবছিলাম বলে বলতে পারতেছিলাম না আর কি, মুখে আটকে যাচ্ছিল, নয়তো আমি দ্রুত কথা বলবো তখন আবার। নাসরু এটা কি ভুল ভুল হইলো নাকি হুজুর? ভাই উনি ফার্স্ট না আপনাদের থেকে? সবাই বলেন না আমি না মিথ্যা বলছি? জি জি। অবশ্যই মাশাআল্লাহ। আরে হুজুর, হুজুর আমি ভাই সরি। আপনাদের সবগুলা বুঝানোর পরে গিয়ে আপনারা পারছিলেন, আর ওনারা মাত্র দুইটা দেখাইছি পেরে গেছে। আচ্ছা এখন অন্য একটা মাছদারে যাই। কোথায় যাই? অন্য একটা মাছদারে। ম্যাম এটা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ এটা পারবো পারবো, নো প্রবলেম। হ্যাঁ এরপরে আসেন। খরজিন, আয় দাদা। এটা কি লিখছি ভাই? কোনটা? খরজা। তো এটা কোন সিগা? মানে এটা কোন সিগা? খরজা ওয়াহিদ খরজা মুজাক্কার গায়েব। বাইর হলো। ওয়াহিদ মুজাক্কার গায়েব। গায়েব। গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব, খরজা। তো এখন ওয়াহিদ মুজাক্কারে গায়েব যেটার অর্থ আমরা কি তুলবো? ওয়াহিদ মুজাক্কারে গায়েব মানে কি? সে একজন অনুপস্থিত পুরুষ বের হলো বা হয়েছে। অনুপস্থিত পুরুষ খরজিম অর্থ কি হওয়া? বাহির হওয়া, বের হওয়া বাহির হওয়া। তো বের হয়েছে বা বের হলো, বা হলো। বের হলো। এখন আমরা এটা দিয়ে তো মোটামুটি তুলতে পারবো নাকি? জি পারবো হুজুর। আচ্ছা এরপর আরেকটা দিয়ে আসেন। আরে দাদা, আর তলাবু অর্থ কি করা? তালাশ করা, অনুসন্ধান করা, তালাশ করা। অনুসন্ধান করা অথবা তালাশ অনুসন্ধান করা, তালাশ করা, চাওয়া, অনুসন্ধান করা। হুজুর আপনি আমাকে একটা জিনিস হচ্ছে ক্লিয়ার করে বলেন যে আত-তালাবু এটা হচ্ছে আপনি মেইন ওয়ার্ড বলেছেন, ঠিক আছে? ওখান থেকে যে মাসদার পেলাম তালাবু, ঠিক আছে? মানে এই জিনিসটা আমি তো বুঝতে পারলাম না, তো এইটা থেকে আমরা এইটা বের করলাম কেন? এটা দিয়ে ওয়ার্ড মেক করবো এই জন্য নাকি? আত-তালাবু হচ্ছে অনুসন্ধান করা, তালাবু সে অনুসন্ধান করিল, এরকম না ম্যাম, এটা আমি বলছিলাম ক্লাসে। ধরেন আরবিতে সব ইসিম থেকেই কি তৈরি করা যায় না, ফেল বা ভার্ব তৈরি করা যায় না। যেমন মিসবাহুন, মিসবাহুন, মেজবাহুন বাতি, এটা থেকে আপনি চাইলে ফেল তৈরি করতে পারবেন না, আপনি তৈরি করলে না আরেকটা এটা তো পিটাতে হবে না, তো মানে এই ওয়ার্ক করতে হবে, তো যে কোনো একটা কাজ লাগবে। মেজবাহুন নট ওয়ার্ক, এটা তো কোনো এই তো কাজ না, এটা হচ্ছে বাতি। ওনার থেকে আমি এটা শিখলাম, আমার মাথায় উত্তরটা কখনো ছিল না। আমি অন্য আরেকটা বলি। বাকি
আত্তলাবু এগুলো হচ্ছে ইসমে মোশতাক বলে, মানে ইসমে মোশতাক মানে কি, যার থেকে শাখা প্রশাখা বের করা সম্ভব, বুঝতে মানে পারছেন? যেটা হচ্ছে ওয়ার্ক করে, হ্যাঁ ভার্ব, এটাই, এটা ভার্ব, কাজ করে আর কি, ভার্ব। হ্যাঁ ওইটা থেকে কাস্টমাইজ করে আমরা কি করি, মাজি মুতলাক বানাই, মুজারে বানাই, বুঝতে পারছেন? পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্স যেটা, এটা আমরা হচ্ছে এটা বানাচ্ছি, হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যাঁ, ইয়া ম্যাম, ইয়া। আচ্ছা মানে সবাই ফার্স্ট বুঝছেন? থেকে টেস্ট করা হয়। হ্যাঁ চেঞ্জ হচ্ছে। এখন ওই মাজদার থেকে যে আমরা কাস্টমাইজটা করব, এটা রুলস এর ভিত্তিতে। যেমন মাজি মুতলাক বানাইলে তিনোটাকেই কি দিতে হবে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, জবর। মুজারে বানাইলে আরেক হ্যাঁ, নিয়ম, বুঝাইতে পারছি? ওই জি ক্ষেত্রে জি। আবার আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর তলা বু ছিল, পেশ ছিল, আপনি কেন জবর দিছেন? বেটাদের ওদের ভাষা ওরা এমনিই বানায়, এবার আপনি শিখলে শিখলে না শিখলে নাই, ওদের মনোভাব হচ্ছে এরকম। ওরা যদি আমাদেরকে এসে বলে যে তুমি ঋণ এরকম পেঁচায় টেঁচায় লেখো কেন, আপনি কি বলতে পারবেন, উত্তর দিতে পারবেন কোনো, যে ঋণ লেখার জন্য হ্যাঁ, এরকম একটা অক্ষর পেঁচায় টেঁচায় কেন আসে?